আমরা চা নিয়ে কথা বলবো, চাটা দিক, ততক্ষণে আমি যদি আরও কাউকে পাই। এখানে একজন বসে আছে। আপনি কোথা থেকে এসেছেন দাদা? বাড়ি চা এখানেই থাকি। এখানেই থাকেন? খবর টবর পাচ্ছেন বাংলাদেশে কি হচ্ছে? খবর তো অল্প স্বল্প পাচ্ছি। কি হচ্ছে? হচ্ছে ওই মানে ঝামেলা হচ্ছে, গন্ডগোল হচ্ছে, এর জন্যে। ওরা তো বলছে কলকাতা দখল করে নেবে। কলকাতা দখল করলে তো আমরা কি আর ছেড়ে দেবো? ছেড়ে দেবেন না? কি করবেন? ওনাকে ধরুন আমি বলছে কলকাতা দখল করলে ছেড়ে দেবে না, লড়াই করবে। এখানে তো আচ্ছা আরেকজন তো লোক আছে। কাকু, কাকু গুড মর্নিং। গুড মর্নিং বাবা, বলো কি বলবো। খবর শুনেছেন? না খবর কলকাতা দখল করে নেবে বলছে বাংলাদেশ থেকে এসে। বলুক, বলতে দাও, আর কি বলবো। কিছু করবেন না? না আমার কিছু বলার নেই। ক্ষমাই পরম ধর্ম। না বলছে ক্ষমাই পরম ধর্ম, মুখে যে যা ইচ্ছা বলুক। ওখানে আমরা আরও অনেকের কাছে যাচ্ছি। ডাক্তারবাবু, আপনি তো সকালবেলায় চা খেতে চলে এসেছেন, প্রতিদিন আসেন, কিন্তু যেটা আমার বলা, এখানে একজন বললেন ক্ষমাই পরম ধর্ম। উনি কি উপহাসের স্বরে বললেন যে কোথায় দখল করে নেবে, করুক, এরকম একটা ব্যাপার? না, অনেকে বুঝতে পারছে না বিপদটা আছে। এক হচ্ছে ইলিগাল ইনফিল্ট্রেশন, পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া বেআইনিভাবে বাংলাদেশ থেকে এখানে কিন্তু অনেক মানুষ এসছে, এটা কমে গেছে। বিএসএফ এখন নজরদারি বাড়িয়েছে। যে একটা যেটা মুশকিল, সেটা হচ্ছে মাঝে মাঝে মৌলবাদীরা একটু জেগে উঠছে। এতদিন ঘুমিয়েছিল, হাসিনার সময় কিন্তু কম ছিল, কিন্তু এখন বেড়ে যাচ্ছে। এটা খালেদা জিয়ার সময় দেখেছি আমরা কিভাবে করেছে। কিন্তু আরেকটা হচ্ছে রোহিঙ্গারও বাংলাদেশে ঢুকেছে, রোহিঙ্গারা এখানেও ঢুকেছে। শুনলাম কলকাতায় নাকি রোহিঙ্গা অনেক আছে। আর রোহিঙ্গা তাড়ানো উচিত। আমি তো বলছি, এই রোহিঙ্গাদের ইতিহাসটা কি? ব্রিটিশদের সাথে সাথ দিয়েছিল, স্বাধীনতা সংগ্রামীদের মেরেছিল। রোহিঙ্গাদের নিয়ে রোহিঙ্গাদের তাড়ানো উচিত, আমিও বলবো। কালকে পেয়ে তাড়িয়ে নাও, তারাও নয়তো একেবারে সমুদ্রে ফেলে দাও। বাংলাদেশকে ভারত টাকা দিচ্ছে রোহিঙ্গাদের পোষার জন্য, এটা তো ঘটনা। একটা মানবিক দিক থাকতে পারে, ভারতের মানবিক দিক আছে বলেই ভারত টাকা দিয়েছে বাংলাদেশকে এদেরকে মানে পোষণ করার জন্য। তো আমার বক্তব্য হচ্ছে এই রোহিঙ্গারা একটা রিস্ক, ঝুঁকি। তার সাথে বাংলাদেশে এখন জামাত, বাংলাদেশে কোনো লিডার নেই, রাডারলেস একটা লিডারশিপ। সেইখানে তো এরাই তো আজকে মানে পুরো শোটা দেখাচ্ছে। বাংলাদেশে কেন আজকে সাহস? বাংলাদেশ থেকে সার্কাস মনে হচ্ছে না? সার্কাস কেন? সাবমেরিন করে আমি দেখছিলাম, সাঁতার কেটে সাবমেরিন আনবে। সাঁতার একটা নিয়ম আছে, একটা সবকিছুর মস্করা করারও একটা সীমা থাকে। এখন যেটা করছে পুরোপুরি মস্করা। এতদিন টিভিতে দেখতে পাইনি, সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে। ওই যে ওই দুই কাকুর মতো, গেভারা কাকু আর বলিভার কাকু, যে বলেছে আমেরিকাকেও দখল করব, কলকাতাকেও দখল করব, ভারতবর্ষকে দখল করব। আমার বক্তব্য, এই দুই কাকুর বয়স হয়েছে। আমি ডাক্তার হয়ে বলবো এদের প্রস্টেটের প্রবলেম, ঠিকমতো মূত্রত্যাগ হতে পারছে না। মূত্রত্যাগ না হলেই এরকম উল্টো পাল্টা কথাবার্তা বলে। তো বলেছেন না, আর একটা আয়ুর্বেদিক বলে বায়ু চলে গেছে। হ্যাঁ, চলেও সেটাও চলে যেতে পারে, এরপর একেবারে উড়ে যাবে। আমার বক্তব্য হচ্ছে, এক গাদা যদি সার্কাস জোকারকে আপনি রাস্তায় ছেড়ে দেন, তাহলে আপনি টিভিতে প্রচুর খবর করতে পারবেন। কারণ এরা এত কিছু বলবে, কারণ বুদ্ধিদীপ্ত কথা তো এদের মধ্যে নেই। তো এই কারণেই এই ঘটনাটা ঘটছে। কিন্তু এরা বুঝতে পারছে না যে ভারত ছাড়া বাংলাদেশ বাঁচবে। তিস্তার জল তো আমরা দেবো এক সময়। তারপর আমরা প্রায় 10,000 একর জমি দিয়ে দিয়েছি ফেরত, নাও দিতে পারতাম। ওগুলো থাকলে আমরাই সুবিধা পেতাম, আমরা ওখানে আরো বড় বড় কাজ করতে পারতাম। গোটা দেশটাই তো ওদেরকে দেওয়া হয়েছে একটা। ইন্দিরা গান্ধী যদি চাইতো, কি বলে লোকে, আমরা চট্টগ্রাম নেওয়া উচিত ছিল। ওটা তো একটা বড় ভুল হয়েছিল। ইন্দিরা গান্ধী 71-এর যুদ্ধতে তখনই চট্টগ্রামটা নেওয়া উচিত ছিল, সিলেট নিয়ে নেওয়া উচিত ছিল। এইগুলো যদি তখনই নিয়ে নেওয়া উচিত, নোয়াখালী নিয়ে নেওয়া উচিত ছিল। এগুলো যদি আমরা নিয়ে নিতাম, আজকে এই অশান্তিগুলো হতো না। এই অশান্তির মূল কেন্দ্র হয়ে যাচ্ছে এগুলো। একটা পরিষ্কার কথা, ভারত যদি চায় যখন তখন কিন্তু কিছু করতে পারে। ওইসব চায় না ফায় না আমরা বুঝি না। চীন কি করতে পারবে আমি জানি না। বে অফ বেঙ্গল আমাদের দখলে, ভারত মহাসাগর বেশিটা আমাদের দখলে। ওই চীন কয়েকটা জাহাজ কি দিল আমার এসে যাচ্ছে না, মানে এখন উল্টো হয়ে গেছে। তো আমরা এখন পাল্টা দেওয়ার জন্য কিন্তু তৈরি আছি। আর আরেকটা কথা, এই তিস্তার জল বন্ধ করে দিলে ওরা কিন্তু একেবারে শুকিয়ে মরবে। 13,000 গ্রামকে এই তিস্তার জল দেয়। তিস্তা চুক্তি হলে আরো লাভবান হতো। আর প্রায় 100টার ওপর নদী ভারতবর্ষের সাথে আমরা শেয়ার করি। এগুলো যদি আমরা একটা করে বন্ধ করে দিই, বাঁচতে পারবে তো?
বাঁচতে পারবে তো? নুন না পাঠালে বাঁচতে পারবে তো? আলু না পাঠালে বাঁচতে পারবে তো? এইগুলো একটু ভেবে দেখুক। ওরা গল্প দিচ্ছে ভারত থেকে আগত বাংলাদেশি রোগীরা, না এলে ওরা যে কাজ করে, তুলোর কাজ করে, এই যে জামা টামা সব সুতো দিয়ে করে, সেই তুলোটাও তো এখান থেকে যায়। আবার কি আমরা পাঠাচ্ছি, ওরা করছে, ওরা এখন বিশ্বব্যাপী ব্যবসা করছে বলে ভাবছে অনেক কিছু করে ফেলেছে। শিক্ষা এটা আচমকা ওদের হলোটা কি? এই বাংলাদেশি যারা আছে এবং বাংলাদেশি যারা মানে যাদেরকে বলা হয় বাংলাদেশি সংখ্যাগুরু মানে মুসলমান যারা আছে, তারা ওখানকার যারা হিন্দু তাদেরকে বেধড়ক মারছে। গোটা চট্টগ্রাম যা হচ্ছে রক্তাক্ত হয়ে গেছে, মানে একের পরে খবর আসছে। আচমকা কি হল? মানে এদের কি ভিতরে ছিল ব্যাপারটা? ওদের ভেতরে ছিল। শেখ মানে হাসিনার কিছু জায়গায় কিছু মত বিনিময় করতে হয়তো অসুবিধা হয়েছিল, কিন্তু একই সাথে এই হাসিনা কিন্তু অনেকটা করেছিল, আটকে ছিল। কিন্তু সারা বিশ্বে আপনি দেখবেন একটা টেরোরিজম বা এক্সট্রিমিজম এসছে, ফান্ডামেন্টালিজম এসছে, এবং সেই ফান্ডামেন্টালিজম করতে গিয়ে সেটা বাংলাদেশেও ঢুকেছে। কারণ পাকিস্তান পাশে, এটা ভুললে হবে না। ওখানে উর্দু সাম্রাজ্যবাদ এবং উর্দু মুসলমানরা ওখানে তারা অনেকটাই তারা ফান্ডামেন্টাল। তাদেরকে তারা খেতে পায় না কিন্তু আর্মস নিতে পারে। ওই আর্মস নিয়ে কাশ্মীরে পাঠাতে পারে, আর তাদের কোনো কন্ট্রিবিউশন সারা বিশ্বে তো নেই। টেরোরিজম ছাড়া পাকিস্তানের আর কি আছে? ডেডলাইন পার হয়ে গিয়েছে, তাও এই মুহূর্তে কলকাতায় আপাতত আমি কোনো বাংলাদেশি সেনা দেখতে পাচ্ছি না, 1 নম্বর। আর 2 নম্বর কথা হলো মধুকল্পিতা, মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশু বললেন যে আমরা তো ললিপপ খাচ্ছি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোক, দলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি এর আগে বলেছিলেন বাংলাদেশে নাকি সেরকম কিছুই হচ্ছে না, এপারেই নাকি বাড়াবাড়ি হচ্ছে। এক প্রকার ইউনুসকে সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। তাহলে কি ইউনুস বাংলাদেশ থেকে সেনা পাঠানোর পরিবর্তে এই সিদ্দিকুল্লাহর মতো কয়েকজনকে পাঠিয়ে রেখেছে আসলে? আর সব থেকে বড় কথা হলো কিশলয়, এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি যে বক্তব্য রাখছেন, সেই বক্তব্যটা হয়তো তিনি ভেবেচিন্তে বলছেন না। আচ্ছা কিশলয়, একটা জিনিস আমাদেরকে ভাবতেই হবে, এখন বাজে ঘড়িতে সকাল 8টা বেজে 1 মিনিট, অর্থাৎ ডেডলাইনের অনেকটাই সময়সীমা পার হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশ কি কলকাতাকে দখল করতে পারলো? প্রশ্ন তো আমরা করব। কেন প্রশ্নটা করব না? তার কারণ হচ্ছে ওপার বাংলা থেকে প্রত্যেকটা দিন ঠিক কত মানুষ এপার বাংলায় চিকিৎসার জন্য আসেন, সেটার তালিকা বোধহয় বাংলাদেশের সেই বিএনপি নেতা, সেই প্রাক্তন সেনাকর্তার কাছে নেই। তারা এসে কিশলয় শুধুমাত্র এখানে চিকিৎসা পরিষেবার জন্য আসেন না, তারা এখানে এসে কলকাতার বিভিন্ন জায়গাগুলো তারা ঘোরাফেরা করেন, সেই সমস্ত জায়গাতে তারা ছবিও তোলেন। সর্বোপরি যে বিএনপি নেতা ভারতীয় শাড়ি আপনি পরিয়েছিলেন, অথচ আপনার দেশের মানুষেরা এই শহর কলকাতার একটা উল্লেখযোগ্য বহু পুরনো একটি মার্কেট রয়েছে কিশলয়, আমি তুমি দর্শক যারা রয়েছেন অনেকেই হয়তো সেখানে গিয়েছেন, কলকাতার নিউ মার্কেট এলাকা। সেই নিউ মার্কেট এলাকায় প্রত্যেকটা দিন হাজারে হাজারে বাংলাদেশিরা তারা আসেন, তারা জামা কাপড় কিনে সানন্দে বাড়ি নিয়ে যান। আর অথচ আপনি একটি শাড়ি পরালেন ভারতের, আপনি বলতে চাইলেন হ্যাঁ তাও আবার নিজের বউয়ের, ভেবে দেখুন একবার, আপনার নিজের বউয়ের একটি শাড়ি পরিয়ে দিলেন, আর ভাবলেন যে এর মাধ্যমে আপনি ভারতকে কড়া বার্তা দেবেন। ক্ষমতা যদি থাকে না, তাহলে প্রত্যেকদিন যারা এখান থেকে বাজার করে শপিং করে নিয়ে যাচ্ছেন তাদের প্রত্যেকের বাড়িতে ঢুকে পুড়িয়ে দেখান তো জামা কাপড়গুলো। শুভেন্দু অধিকারী তো বলেছেন নিজের বুকে যে পেসমেকার বসানো আছে ওটা বার করে পড়ান। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমরা তো হাতে ললিপপ নিয়ে বসে নিই। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রশ্ন করব আজকে যে আপনার দলের মন্ত্রী বলছেন বাংলাদেশে তো বাড়াবাড়ি হচ্ছে না, তাহলে আপনার ললিপপ বলার প্রয়োজনটাই বা কি ছিল? কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। যারা কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? ভারতবর্ষের অখণ্ড, আমাদের সকলের অখণ্ড। সত্যি তো, এত বড় হিম্মত, এত বড় ক্ষমতা কার আছে যে শহর কলকাতা দখল করবেন? আর কলকাতা দখলের দিবা স্বপ্ন কাটতে না কাটতেই বাংলা, বিহার, ওড়িশা সব দখল করবেন আপনারা মশাই। গতকাল দিল্লিও বলে ফেলেছেন। আরে বলার সময় একটু ভেবে বলুন, একটু ভেবে চিনতে তো কথাটা বলুন, যেটা বলছেন ভাবুন একবার কি বলছেন। কিন্তু অবাক লাগে ভাবতে যে মমতা বন্দ্যোপাধ্যায় ললিপপ খাবো না বলে মন্তব্য করছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মন্ত্রী তিনি কি বলছেন, তার কি মন্তব্য শোনাই একবার।
এগুলো খুব বাড়াবাড়ি হচ্ছে। বাংলাদেশি হিন্দুদেরকে বিজেপি নিয়ে আসছে জোর করে করে। বাংলাদেশের বিভিন্ন প্রশাসন হিন্দুরা বসে রয়েছে, উত্তর দিতে পারবে? থানার বড়বাবু, জজ, এসপি, ডিএম বড় বড় হিন্দু, এগুলো দেখা যায় না? মাদ্রাসার ছেলেরা মন্দিরকে পাহারা দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে, এগুলো দেখতে পান? পাল্টা হামলা যারা করছে তার অস্থির মস্তিষ্কে। বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চিত তার নিন্দা করতে হবে, তবে তার ইন্টারনাল ব্যাপার। এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। ইউনূস সাহেব ভালো উত্তর দিয়েছেন, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা সারা সারা লড়াই ব্যাপার, এখানে আমাদের যোগ দিচ্ছেন কেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন ইউনূস সাহেব তো ভালোই উত্তর দিয়েছেন মোদিকে, অর্থাৎ মনে হচ্ছে ইউনূসের মুখপাত্র কথা বলছেন, কিন্তু ইনি তো মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।